স্যার কেউ আছে কি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনারা? হ্যাঁ আমরা। আবিদ কি এই স্কুলে পড়ে? হ্যাঁ, আবিদ নামে তো একটা পোলা পড়ে, এই 3-4 নাকি এরকম পড়ে। আচ্ছা, আজকে স্কুলে আসছিল? স্কুল তো বন্ধ স্যার আজকে। ও, আপনাদের এখানে ও কোচিং বা প্রাইভেট কোথাও পড়ে? আবিদ তো ওই যে শফিক স্যার এখানে প্রাইভেট পড়তে আসে। প্রাইভেট পড়তে আসে? আজকেও হ্যাঁ, আজকেও আইছিল। আজকেও আসছিল। তাহলে ও কি এখন আছে না চলে গেছে? না, এইটা তো স্যারকে বাড়ি তো আরো দূরে। আচ্ছা, আপনার স্কুলে কোনো সিসি ক্যামেরা আছে? আছে স্যার, আমগো বিল্ডিং এর এখানে সিসি ক্যামেরা আছে। আমরা ফুটেজ পেতে পারি? বিল্ডিং এর ফুটেজ স্যার কোন লাগবো? তো স্যার মানে কি কোন জায়গার ফুটেজ চান স্যার? আপনার স্কুলে সে আসছে কিনা, প্রবেশ করছে কিনা, এই ফুটেজ। এটা স্যার আজকে আসে নাই, আমি কনফার্ম হয়ে গেছি। আচ্ছা, আবিদের সম্পর্কে আজকে এদিক দিয়েও যাতায়াত করছে বা আপনার সাথে দেখা হয়েছে এমন কোনো হ্যাঁ তথ্য? গেছে না, ওই যে স্যার এখানে প্রাইভেট পড়তে গেছে। স্যার কেন সমস্যা স্যার? না, কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে, আপনি যেতে পারেন। স্যার এই হেড স্যার কিছু কম লাগবে? না, আপাতত কিছু বলা লাগবে না, যদি প্রয়োজন হয় আমরা আবার আসবো। জি স্যার, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন স্যার। এত বড় পিসি পুলারে পুলিশে খোঁজে, আল্লাহ জানে কি না কি অবস্থা। কি রে বলছি, সকাল থেকে এই রাস্তা ওই রাস্তা খালি ঘুরাইতেছিস যে আসামি দেখামু আসামি দেখামু, কই তোর আসামি? মানে স্যার এইদিকে তো ছিল স্যার, কিন্তু দেখতেছি না তো স্যার। এইদিকে ছিল, হাওয়া হয়ে গেছে এখন। স্যার বুঝে স্যার 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 ধরেন, স্যার স্যার ধরেন। সত্যি বলছিস? স্যার এই, তুই কি করিস? স্যার আমি অসুস্থ, ডাক্তারের কাছে গেছিলাম। স্যার আমারে মাফ করে দেন স্যার। তুই বাচ্চা কিডন্যাপ করিস না? না স্যার, আমি কিছুই জানি না স্যার। সত্যি বলছিস? হ্যাঁ স্যার সত্যি বলছি, আমি ডাক্তারের কাছে গেছিলাম। আরমান সাহেব, স্যার কাদের সাহেব, দুইজন আর মুসলেকে নিয়ে ছেড়ে দেন। ওকে স্যার। কাম করি ওই মিতার হাজবেন্ডে ওই পরকের সম্পর্কটা সম্বন্ধে জানাই দিই, তাহলে ওই পোলাটা যে হয়েছে গায়েব হয়েছে ওটা সম্বন্ধে তার জানা থাকবো। হ্যাঁ, এই কাম করি। মিতা, মিতা, কি হয়েছে? কি হয়েছে? এটা কি? কি এটা? এটা একটা মেসেজ, এটা পড়ো, এটা তোমাকে নিয়ে লেখা, পড়ো। আর নাম্বারটা দেখো। তোমার ফোন কোথায়? বের করো তো, মিলাও তো, নাম্বারটা লেখো 017। ও, তোমার ফোন সেভ নাই, তার মানে নাম্বারও মুখস্থ। এই, কতদিন থেকে এটা এইসব চলে তোমার? হ্যাঁ, এগুলো কে বলতাছো তুমি? আমি তো কিছুই বুঝতেছি না, এগুলো কে পাঠাইছে আমি তো জানি না। হ্যাঁ, কিছুই তো বুঝবা না, কিছুই তো জানো না। এইসব কি তোমার নাম করে সব কিছু ডিটেলস লিখছে? সবসময় তো বড় বড় কথা বলো, খুবই সতী সাধ্যে। এখন কি হলো? এইসব করো, আমি অফিসে যাওয়ার পর তুমি বাসায় এগুলো করো, আর বলো যে বাচ্চা নিয়ে খুবই ব্যস্ত, স্কুলে যাও, টিউশন এগুলো, পড়াশোনা। তুমি পাইছো? তোমাকে আমি এতদিন বিশ্বাস করে আসলে আমি ঠকে গেছি। আমার কথাটা শোনার চেষ্টা করো, আমি এরকম কিছু করি নাই। এটা কে দিছে আমি জানি না তো। জানবা কি করে? বিদেশ থেকে এতদিন টাকা পাঠিয়ে গেছি, তুমি এইভাবে সব টাকা নষ্ট করছো। বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। স্যার স্যার স্যার, দাঁড়ান স্যার, দাঁড়ান স্যার, কথা আছে স্যার। আচ্ছা, তুমি তো ওসি স্যারের সোর্স, তাহলে আমাদের সাথে কি কথা? ওসি স্যারকে বলো। ও, কথা ঠিক আছে স্যার। স্যার সারাদিন দোষী স্যারের সাথে থাকি, সব কথা কি হেরে কম যায়? তো একটা সমস্যা আছে স্যার। আচ্ছা ঠিক আছে, কি সমস্যা তাড়াতাড়ি বলো। এই আমার বোনটা আছে না, এর চরিত্র খারাপ। মানে? মানে স্যার, মানে স্যার এটা আমি আগে থেকে জানতাম, কিন্তু স্যার কই নেই আপনাকে।
তাছাড়া ওই যে স্যার ওই ওই ছেলেটা আছে না, ও তার আমার বোনটার ছেলেটারে এসে গায়েব করে ফেলাইতে যায়, গায়েব করে সরাই ফেলবে স্যার। কি বলো? জি স্যার। আরেকটা জিনিস স্যার, আমি যেটা জানতে পারছি তার সাথে একটা ছেলের সাথে সম্পর্ক আছে। ওই ছেলেটারা যদি সরাইতে পারে, মানে আমার বোনের ছেলেটা যদি সরাইতে পারে স্যার, আমার মনে হয় তাহলে তাদের সাথে একটা মানে সংসার হবে এবং তারা একটা সংসার আবদ্ধ হবে স্যার। এই জিনিসটা তারা চাইতেছে মনে মনে স্যার। আচ্ছা, তুমি এত কিছু কিভাবে জানো? না মানে স্যার ওই যে আসা যাওয়া করি তো স্যার, আমি একটু মানে জানতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমরা বিষয়টা দেখছি। ওকে স্যার, আসি, সালাম আলাইকুম। আসেন। স্যার